একটা গ্রামে একজন কৃষক বাস করত। তার নাম ছিল গোবিন্দ। তার প্রতিবেশী ছিল আরেকজন কৃষক। তিনি ছিলেন খুবই ধূর্ত ও লোভী মানুষ। তার নাম ছিল রুদ্র। রুদ্রবাবুর বাড়িতে একটি কুয়ো ছিল। গোবিন্দ তার খামারের জন্য অনেক দূর থেকে জল বয়ে নিয়ে আসতো। এতে তার খুব কষ্ট হতো। তাই সে অনেক দিন ধরে টাকা সঞ্চয় করে কিছু টাকা জমিয়ে তার প্রতিবেশী রুদ্রবাবুর কাছ থেকে কুয়োটি কিনতে চাইল। তখন রুদ্রবাবুর মাথায় একটু দুষ্টু বুদ্ধি খেলে গেল। তিনি গোবিন্দর কাছে কুয়োটি বিক্রি করে দিলেন। এরপর গোবিন্দ যখন কুয়ো থেকে জল নিতে গেল, তখন রুদ্রবাবু তাকে বললেন, আমি তোমার কাছে কুয়ো বিক্রি করেছি, কুয়োর জল তো বিক্রি করিনি। এই কুয়োর জল নিতে হলে তোমার আমাকে সেই জলের দাম দিতে হবে। তখন গোবিন্দ হতাশ হলো এবং হতাশ হয়ে সে রাজার কাছে গেল বিচার চাইতে। রাজা তখন পরের দিন গোবিন্দ আর রুদ্রবাবু দুজনকেই ডেকে পাঠালো। দুজনেই রাজপ্রাসাদে উপস্থিত হলো। রাজা তখন সব কথা শুনে রুদ্রবাবুর ফন্দি বুঝতে পারল। তখন তিনি রুদ্রবাবুকে বললেন, ওই কুয়োর জল যদি তোমার হয় তাহলে তুমি দুদিনের মধ্যেই ওই জল পরিষ্কার করে ফেলো, না হলে তুমি যে গোবিন্দবাবুর কুয়োয় নিজের জল রেখেছো সেই জলের জন্য তোমাকে টাকা দিতে হবে। এই শুনে রুদ্রবাবু হকচকিয়ে গেল এবং সে বুঝতে পারল তার সব চালাকি ভেস্তে গেছে। তাই সে রাজ দরবারে সবার সামনে ক্ষমা চেয়ে নিল এবং তারপরে সে গোবিন্দবাবুকে কথা দিল আর কখনো তাকে বিরক্ত করবে না। এরপর গোবিন্দবাবু নিজের মতো করে সবসময় সেই কুয়ো ব্যবহার করত এবং রুদ্রবাবু কখনো তাকে আর বাধা দেয়নি। এবং তারপর গোবিন্দবাবু সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলো।